হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা পাপড়ি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপি শুরুর জন্য আমি নিয়েছি পটল, আলু আর টমেটো, আর নিয়েছি পাঁপড়। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে গোল মশলা পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে মাধুরী পাঁপড়ও নিতে পারেন। দেখুন আমি এইভাবেই একে একে পাঁপড়গুলো ভেজে তুলে নেব। আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন আর দেব গোটা জিরে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি পটলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে একে একে সবজিগুলো ভেজে তারপর মশলা কষে তৈরি করে নিতে পারেন। দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেড়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই সব সবজি আমি একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পাঁপড়ের দারুণ একটা টেস্টি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এগুলো ভেজে নেব। সবকটা সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদার পেস্ট। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব। আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। এবার আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, দারুণ খেতে লাগে আর বাড়ির সকলেই আপনার অনেক অনেক প্রশংসা করবে এই রেসিপি খেয়ে। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটাতে অল্প পরিমাণ জল দিলেই হবে, কারণ এটা মাখা মাখা হবে। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়। আমি পাঁপড়গুলো ভেজে 2 টুকরো করে নিয়েছি। এবার এই ঝোলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো। এবার পাঁপড়গুলো আমি ঝোলের মধ্যে একটু
মিশিয়ে দেব। এইভাবেই খুন্তি দিয়ে আমি চেপে আস্তে করে পাঁপড়গুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি কিছুক্ষণ আবারও ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে আর সব সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কতটা সুন্দর একটা স্মেল আসছে এই সবজিটা থেকে। দারুণ একটা রেসিপি, নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে। যে কাউকে খাওয়াবেন আপনারা অনেক প্রশংসা করবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ছোট্ট চ্যানেল এইভাবেই পাশ থেকে লাইক শেয়ার করে উৎসাহ